এই যে আজকালকার ছেলেপেলেরা ইনক্লাব ইনক্লাব অন্যদিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, বা নিজের ভাষাটাকে আমরা ঠিক মতো জানার চেষ্টা করি নাই বলে আমাদের মধ্যে ন্যাশনালিজমটা গ্রো করে না, স্লোগানের থেকে যায়। আজকে বাংলা ভাষাটা সম্বন্ধে যদি আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, এই যে আজকালকার ছেলেপেলেরা ইনক্লাব 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 তো অন্যদিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। এখন এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন জেনজি দে আর প্রাউড অফ ইট। আমার ব্লিডিং হয়। আমি নিজেকে একবারে মাথার চুল থেকে পা পর্যন্ত আমি ন্যাশনালিস্ট মনে করি। সেই জন্য মুক্তিযুদ্ধে গেছিলাম জীবন দেওয়ার জন্য, না গেলেও চলতো। ছাত্র জীবনে রোমান্টিসিজমে নিয়ে ভুগতাম, লেফট পলিটিক্স করছি, নক্সালাইট হয়েছি সমাজ পরিবর্তনের জন্য। কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন দেখতেছি আর কি। ইনক্লাব, তার আরো কি সব নতুন ওয়ার্ড পাচ্ছি আমি, যেটা নাকি বাংলার সাথে কোনো সম্পর্কই নেই, যেটা নাকি বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। আজকে সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। এই যে দ্য ফেলিয়ার অফ দ্য টিচার, করোনা তুমি কিছু মনে করো না, তোমরাও শিখাইতে পারো নাই ভাবাবেগে। আরেকটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটে যখন কোনো দেশে একটা ফ্যাসিজম চলে, ডিক্টেটরশিপ চলে, তখন একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়। যখন পলিটিক্যাল স্পেস না দেওয়া হয়, যেমন আমরা বিএনপি ছিলাম, ওই ডিক্টেটর যদি একটা স্পেস তৈরি করতো অপোজিশনের জন্য, তাহলে কিন্তু আজকে এই দেশে এই অবঘটে হতো না। স্পেস তৈরি করতে দেয় নাই বিএনপি অদন রান। আর যারা নাকি উগ্রপন্থী এক্সট্রিম রাইট, তাদের কিন্তু এক্সেস থাকে প্রত্যেকটা বাড়িতে ঢোকার, তার ঢুকে মানুষের মাথা খেয়েছে। এবং তার রেজাল্ট হলে এবারকার ইলেকশন আমি দেখলাম, বেস্টের টিকিট ইট ওয়াজ। আমাদের অশিক্ষিত অর্ধশিক্ষিত মা বোনের মধ্যে ওয়ার্ক করেছে এটা, যে বিলিভ ইন ইট। তা না হলে ভোটের প্যাটার্ন এরকম হওয়ার কথা, সারা দেশে ভোটের প্যাটার্ন এরকম হওয়ার কথা না। তা আমি এখন এই ভাষা দিবসে শুধু যে প্রোগ্রাম করলাম, কালচারাল প্রোগ্রাম করলাম, এটা করলে কিন্তু হবে না। আমরা কিন্তু রিয়াল থ্রেটের মধ্যে আছি। যারা নির্বাচিত হয়েছেন, ভাষা আন্দোলন থেকে সবাইকে ধরে রাখেন। সংস্কার স্কুল কলেজ মমতা কি করছে, এবং এরপরে সরাসরি অধিকার